বন্ধু আমার কাছে অনেকদিন ধরে কাঁচা আমের জুস খাইতে চাইতেছিল, সময় পাইতেছিলাম না। অবশেষে তার সামনেই একটা আম পেড়ে নিলাম, একদম কাঁচা আম। গাছ থেকে এই মুহূর্তে পারলাম, নিজ হাতে ক্যাচ ধরলাম। এগুলো করতে আসলে আমার কাছে শান্তি লাগে, আর কি বলবো। গ্রামের জীবন সত্যি খুব আনন্দের আর খুব শান্তির। তারপর আমটাকে সুন্দর করে আমি আমার মেশিনের সাহায্যে ছিলে নিলাম। এই কাঁচা আমের জুস কিন্তু গরমের মধ্যে অনেক মজা। এরপর আমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিলে ব্লেন্ডারে দিলে সুবিধা হয়। বড় রাখলে ব্লেন্ডারে একটু কষ্ট হয়, এজন্য পিস পিস করে দেওয়াই ভালো। এরপর ব্লেন্ডারে আমি আমগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অনেক কিছু মিক্স করব। প্রথমেই দিলাম অরিজিনাল আমাদের বাগানের কাগজি লেবুর রস। কাগজি লেবুর রস দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের খাঁটি মধু। এই যে খাঁটি মধু দিচ্ছি না, এই খাঁটি মধু কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় ভেজাল থাকে, কিন্তু আমাদের আল্লাহর রহমতে খাঁটি মধু। এরপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এরপর দিলাম বিট লবণ। বিট লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিব বোম্বাই মরিচ। কাঁচা মরিচও দিতে পারেন, তবে বোম্বাই মরিচ দিলে ঘ্রাণটা একটু বেশি আসবে আর ফিলটাও ভালো আসবে। এরপর দিয়ে দিলাম চিনি। মিষ্টি খাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর যদি কেউ টক খেতে চান তাহলে কম দিবেন। এরপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিয়ে দিলাম 1 বোতল ঠান্ডা পানি। বন্ধু, তোর জন্য তো কাঁচা আমের শরবত বানালাম, খেয়ে জানা কেমন হয়েছে। রে কেমন লাগতাছে? খুবই মজা লাগতেছে। এই তো পরাণ শান্তি না গরমের মধ্যে। হ্যাঁ, পড়ার শান্তি হয়ে গেছে। ঠিক আছে, আর একটু খা। তুই তো খালি কস খাওয়াই না খাওয়াই না, কাঁচা আমের শরবত অবশ্যই খাওয়াই লাগলাম রে। খুবই মজাদার।